চাঁদপুরের মতলব উত্তরে বিষধর সাপের দংশনের পর অ্যান্টিভেনম নিয়ে জীবন ফিরে পেয়েছেন উপজেলার দুই বয়স্ক ব্যক্তি। সোমবার সকাল 11টার দিকে বাড়ির পুকুরে কাজ করতে গিয়ে সাপের কামড়ের শিকার হন 57 বছর বয়সী সিরাজুল ইসলাম মোল্লা। তিনি উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের নবীপুর গ্রামের বাসিন্দা। জানা যায়, সাপে কামড়ের পর আক্রান্ত স্থান ক্রমশ কালো হতে থাকে তার। এ সময় তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা হাসপাতালে মজুদ রাখা 10 ভায়েল অ্যান্টিভেনম পুশ করলে ধীরে ধীরে সুস্থতা অনুভব করেন সাপে দংশিত রোগী সিরাজুল ইসলাম মোল্লা। পুকুরে কিছু ইয়া করছি, আর ওই যে মলসলস যেগুলো আছিল আর কি, এগুলো একটু পরিষ্কার করতে গেছি। যাওয়ার পরে মনে করেন ওই এরকম হাতে কাঁচান দিয়া যখন উঠাইতাম লইছে আর কামড় দিয়ে বসে। এখন সাপ দেখি নাই, কিন্তু ওই কামড়টার লাগাই হাত যখন যারা দিয়ে আমি হাতের দিকে ফলো করছি আর অন্যদিকে আর ফলো করি। পরে চাইয়া দিয়ে যে 1 মিনিটের মধ্যে দেখতেছি যে আমার ওই স্পট দুইটা কালো হয়ে যেতেছে। এই সাথে সাথে হাতের মধ্যে চাপটা দুইটা বাড়িতে আসছে। বাড়িতে এসে আবার ওই ছেলেরা বললাম, পরে ছেলে আবার বান দিয়ে সাথে সাথে আবার মোটরসাইকেল দিয়ে আবার এখানে স্পট দুইটা যখন দেখতেছি যে আস্তে আস্তে কালো হয়ে যেতেছে, তখনই মনে করেন আমার হার্টবিট বেড়ে গেছে আর কি। ওই সময় প্রেশার উঠে গেছে আর কি। মাথাও একটু গরম হয়ে গেছে, চোখ মুখ যেমন একটু অন্ধকার অন্ধকার ভাব লাগতেছিল। না, আলহামদুলিল্লাহ, এটা মনে করেন যে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়াতে আমাদের দূরে যাইতে হয়নি। আশা করি যে সরকার এটা মনে করেন কন্টিনিউ করে রাখবে যে এই সমস্ত রোগীদের জন্য। সকালে কাজ করার জন্য গেছিল, আমাদের নিজস্ব পুকুরের ভিতরে ময়লা আবর্জনা ছিল, এগুলো সাফ করার জন্য গেছিল আর কি। তো সাফ করার এক পর্যায়ে এই দুর্ঘটনাটা ঘটে। তারা কামড় মারে, সে অ্যাকচুয়াল সাপটা দেখতে পারে না যে কি সাপ। তো যখন দেখছে হাতে ফলো করার সাথে সাথে বাড়িতে চলে আসে। হ্যাঁ, আমি মতলব টুডের একটা এই ভিডিও দেখছি যে অ্যান্টিভেনম নিয়ে কিছুদিন আগে একটা ভিডিও পাবলিশ করছে। তো সেটা দেখছি, দেখার পরে আমার আরও এটা হয়েছে, মনে আসছে যে মতলব স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের অ্যান্টিভেনমটা আছে, বিষাক্ত সাপের কামড়। তারপরে অ্যান্টিভেনমটা পুশ করে, তাই এখন আলহামদুলিল্লাহ আমার বাবা আশঙ্কা মুক্ত আছে, সুস্থ আছে। ভালো চিকিৎসা দিছে এবং যে ভ্যাকসিনটা পাইছি এটা শুক্রিয়া যে আমাকে কোনো দৌড়াদৌড়ি করা লাগে নাই। আমাকে বাড়ির পাশে আমরা ভ্যাকসিনটা পাইছি, আমরা তার জন্য অনেক ভালো। সরকার যদি এখানে আমরা এই সেবাটা না পাইতাম তাহলে ঢাকানাতুর লাগতো, নাহলে চাঁদপুর নাও লাগতো, কিন্তু নীতি আমরা রুগী বাঁচাইতে পারতাম না। এখন আমরা এই জায়গায় পাওয়াতে আমরা রুগী আলাই দিলে সুস্থ দিকে নিয়ে আইছি, এখন আলাই দিলে খুবই ভালো। এর আগে গত শনিবার সকাল 11টায় ধান খেতে কাজ করার সময় বিষধর সাপের আক্রমণের শিকার হন 70 বছরের জাদ্দাল দেওয়ান। তিনি একলাশপুর ইউনিয়নের বড়চর গ্রামের বাসিন্দা। জানা যায়, প্রথমে ওজার মাধ্যমে চেষ্টা করেও কোনো ফলাফল না পেয়ে বিকাল 5টায় মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তার স্বজনরা। তার শরীরেও 10 ভায়াল অ্যান্টিভেনম ডোজ পুশ করে চিকিৎসকরা। জাদ্দাল দেওয়ান হাসপাতালে 2 দিন ভর্তি থাকার পর বর্তমানে তিনিও সুস্থতা অনুভব করছেন। ধান কাটছি তো, ধানের মোটা আছে না, মোটা নিয়ে আসতে লাগছি। আসা লাগার পরেই কামড় দিচ্ছে। কাটার পরে জ্বললে পড়ছে, পাত করে জ্বললে পড়ছে। এখানে কামড় দিচ্ছে তো, পাত করে জ্বললে পড়ছে। জ্বললে হওয়ার পর আমি বসে পড়ছি। কী হইলো, তখন চা দিচ্ছি, রক্ত বাড়িয়ে গেছে, সাপ ফেলে যাইতে আছে। এখান থেকে তো সে জায়গাটা দিছে, দিয়া বান দিছে, এইখানে বানটা দিছে মতন দিছে। আমার মনে লইলো না, জানি এটা ভালো না। তারপর আমরা এখানে চলে এসেছি। জীবন রক্ষা হয়েছে। ওইখানে চাতুর গেলে তো আমাদের খরচ লাগতো, পয়সা পাতি লাগতো। এখানে তো আইসি, বেশি খরচ লাগে নাই, পয়সা পাতি বেশি লাগে নাই। এখানে তো আমরা ভালো সেবা পাইছি। কাটছিল মতন ওজার কাছে নিয়েছিলাম, ওজার যাইরা জুড়ে দিছে। ওই সময় হ্যাঁ কইছে যে না, আমার বুক জ্বালা পড়া করতেছে, এরপর বমি করতেছে মতন। একজন বলল যে মরাদন হাসপাতাল নিতে, তারপরে এনে আনছি মতন। উনি যাইয়া হয়েছিল, এরপরে এনে চিকিৎসা দিছে মতন। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। পেশেন্ট যখন আসে তখন হাত বাঁধা ছিল, তো পেশেন্ট আমাদেরকে বলছে যে সাথে সাথেই নিয়ে আসছে। কি সাপ কামড় দিচ্ছে সেটা আসলে উনি দেখতে পারে নাই। তো আমরা দেখছি যে বাইট মার্ক আছে, যেটাকে আমরা ফ্যাং মার্ক বলি, বাম হাতে ছিল। 2টা মার্ক দেখার পর দেখলাম যে জায়গাটা কালো হয়ে আছে। তো আমরা ধারণা করে নিলাম যে এটা বিষাক্ত হতে পারে, যেহেতু কালো হয়ে আছে, একটু ফুলে ছিল, সামান্য একটু ফুলে ছিল। তারপর আমরা রক্ত পরীক্ষা করলাম, রক্ত পরীক্ষায় বোঝা গেল যে এটা বিষাক্ত হওয়ার সম্ভাবনা বেশি। 2-3 বার রক্ত পরীক্ষা করা হলো কনফার্মেশনের জন্য। তারপর যেহেতু আমরা দেখতেছিলাম যে জায়গাটা একটু ফুলে যাচ্ছে বা রোগীও একটু ঝিমঝিম করছে বা এরকম কমপ্লেন করছে, তখন আমরা অ্যান্টিভেনম দেওয়ার সিদ্ধান্ত নিই। এখন রোগী আলহামদুলিল্লাহ ভালো। আমাদের মতলব উত্তরে সাপের উপদ্রব একটু বেশি, সেটা আপনারা জানেন।
আমরা 1 জানুয়ারি থেকে এই পর্যন্ত এই হাসপাতালে 165 জন সাপে কাটা রোগীকে সেবা দিয়েছি। এর মধ্যে আমরা 2টা পেয়েছি পয়জনাস। মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সে 2 জন রোগীকে সেবা দেওয়ার মতো অ্যান্টিস্নেক ভেনম মজুদ ছিল, যেটা আজকে মাত্র শেষ হয়েছে। ব্যাপারটি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিভিল সার্জন মহোদয়কে ওভার টেলিফোন অবহিত করেছি। স্যারের নির্দেশনা মোতাবেক আমরা স্থানীয়ভাবে আরও 2 ডোজ অ্যান্টিস্নেক ভেনম কিনে মজুদ রাখবো। ইনশাল্লাহ আমরা সাপে কামড়ের পেশেন্ট আসলে সেবা দিতে পারবো। আমি মতলব টুদেরকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি যে তাদের প্রচারিত সংবাদের ভিত্তিতে আসলে এলাকায় ব্যাপক জনমত তৈরি হয়েছে এবং মানুষ সচেতন হয়েছে। আমাদেরকে অনেকে নক দিচ্ছেন, সাপে কামড় সময় জানতে চাচ্ছেন। মতলব টুডেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এর জন্য।